ছাত্রলীগের রাজনীতি একবার যারা করেছে তারা যেই সিস্টেমের ভিতর থেকে উঠে এসেছে, গেস্ট রুম, গণরুম, গেস্ট রুম যখন কালচারটা ছিল তখন আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা কিন্তু মধ্যরাতে ঘুমাতে পারতো না, তাদেরকে রাতে হল থেকে বের করে দেওয়া হতো। তাদের কাজ থাকতো বিভিন্ন উদ্যানে এবং শহীদ মিনার, বিভিন্ন এলাকাতে, ক্যাম্পাসের বিভিন্ন এলাকাতে বহিরাগত তাড়ানোর নামে মারামারি করা। এদের ভিতর থেকে কিন্তু বিভিন্ন অনেক গোপন সংগঠন উঠে এসেছিল, যেমন আমরা পোলায় গ্যাংয়ের নাম শুনতে পাই। তো তাদেরকে তাদের মানসিকভাবে তাদেরকে এমন একটা পজিশনে নেওয়া হয়েছে যে তারা আসলে অনেকেই তাদের ভিতরে এই যে মনুষ্যত্ব সেটা চলে গিয়েছে রাজনীতি করতে করতে। কিন্তু তাদের ভিতর থেকে আবার কিছু কিছু মানুষ আছে যে তারা সত্যিই বিবেক আছে এবং তারা সত্যিকারের রাজনীতিতে মানে শিক্ষার্থীদের দাবিতে শিক্ষার্থীদের পাশে এসেছিল। কিন্তু কেউ কেউ নিজেদের কোটা ছিল না, এই কারণে শিক্ষার্থীদের তখন কোটা আন্দোলনের পাশে থাকলেও কিন্তু তাদের যে ছাত্রলীগের রাজনীতির যে চরিত্র, সেই চরিত্রটি এখনো ফেলে দিতে পারেনি। যে কারণে আমরা দেখেছি ফজলুল হক জালাল সে তার যেই ছাত্রলীগের রাজনীতির যে চরিত্রটি ছিল সেটারই প্রতিফলন আমরা দেখতে পেলাম ফজলুল হকের তোফাজ্জল ভাইয়ের উপর যে হামলাটি হলো সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ যা চালিয়েছে তা আসলে আদতে ছাত্র রাজনীতি বলা যায় না। তো আমাদের এখানে ছাত্র রাজনীতির ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ছাত্র রাজনীতির একটি যৌক্তিক সংস্কার। সেখানে আমাদের প্রশাসনকে একদম একটি কন্ট্রোলে নিয়ে আসতে হবে, যেখানে যে বিভিন্ন নীতিমালা থাকবে যে ছাত্র রাজনীতির কী কী করা যাবে, কী কী করা যাবে না, সেক্ষেত্রে একটা যৌক্তিক সংস্কার থাকবে। কিন্তু ছাত্র রাজনীতি আমাদের একটা সাংবিধানিক অধিকার, সেক্ষেত্রে একদম পুরোপুরি নিষিদ্ধ করে আমরা ছাত্র রাজনীতি আমাদের সাংবিধানিক অধিকারকে হরণ করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সিন্ডিকেট সবাই এই সিদ্ধান্তটি হয়েছে, আমরা সেখানে জানি সেই সিন্ডিকেটের আমাদের পদাধিকার বলে ভিসি এবং প্রভিসি শিক্ষা এবং প্রভিসি প্রশাসন, এই তিনজন শিক্ষক মহোদয় ছিলেন। এবং এছাড়া আরও যারা ছিলেন তারা কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগ পাওয়া সিন্ডিকেট মেম্বার। তাদের ভিতরে ছিলেন নীল দলের সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া। তো এরকম যারা ফ্যাসিস্টদের এনাবলার ছিলেন তারাই এখন সিন্ডিকেট সবাই এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। এবং ধারণা করা হচ্ছে যে একদম পুরোপুরি নিষিদ্ধের মাধ্যমে, যেহেতু তাদের ছাত্র সংগঠন এখন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করতে পারছে না, তো এ কারণে তারা তাদেরকে একটি স্পেস দিচ্ছে যাতে কেউ রাজনীতি করতে না পারে এবং তারা ভিতর থেকে আরও সংগঠিত হতে পারে। তো এখন আমাদের যেটা করা উচিত, এই সিন্ডিকেটকে ভেঙে নতুন করে শিক্ষার্থীদের মতামত নিয়ে নতুন করে সিন্ডিকেট তৈরি করা এবং সেই সিন্ডিকেটের আদলে নতুন করে ছাত্র রাজনীতি নিয়ে এটি যৌক্তিক সংস্কারের দাবিতে চলে আসা।